দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে সিন্ডিকেট সংঘর্ষে গুলি বোমাবাজির ঘটনার 7 দিন পর 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আসলাম শেখ ও সুদীপ দাস মল্লিক দুজনেই উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। গত 12 ফেব্রুয়ারি দুপক্ষের ধুন্ধুমার সংঘর্ষে এভাবেই তেতে ওঠে বজবজ। মুহুর্মুহু বোমাবাজি, লাঠি, আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, গুলির লড়াইয়ের অভিযোগ। বাদ যায়নি কিছুই। নির্মীয়মান গোডাউনের জন্য ইমারতি দ্রব্য সরবরাহের বরাত কাদের হাতে থাকবে? বিজেপির অভিযোগ ছিল তা নিয়ে তৃণমূল কাউন্সিলর লুৎফার হোসেন ও উত্তর রায়পুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর সিন্ডিকেট বিবাদী পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে সরব হয়েছিলেন খোদ বিরোধী দলনেতা। বজবজে সংঘর্ষের ঘটনায় 43 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তার মধ্যে তৃণমূলে 3 পঞ্চায়েত সদস্যও ছিলেন। ঘটনার 7 দিন পর 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই দুজন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আমার স্বামী পুরোপুরি নির্দোষ। আমার স্বামীর মতন কি বলবো, আমার স্বামীকে এতে ফাঁসানো হয়েছে। আমি এখন কেন পরেও বলবো, 100 বার বলবো, আমার স্বামীকে এতে ফাঁসানো হয়েছে। আমার স্বামী কোনো কাজে না, আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে কিচ্ছু জানি না আমি। সমস্ত পঞ্চায়েত একসঙ্গে যখন ঝামেলা হয়েছে, এটা তো প্রাইভেটলি কিছু নয়, সকলের নাম যখন হয়েছে, তাহলে সকল কোনো রাজনীতিক কোনো কারণে হতে পারে। এবারে হ্যাঁ, এটাই হতে পারে। নতুন করে 2 শাসক নেতার গ্রেফতারিতে বজবজ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো 14। প্রকাশ্যে বোমাবাজি হয়েছে, এলাকা থেকে গুলির খোল উদ্ধার হয়েছে, কিন্তু ঘটনার 1 সপ্তাহ পরেও এখনো কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এখনো অধরা 29 জন অভিযুক্ত। ওই তৃণমূলই পালাচ্ছে, তৃণমূলই ধরছে, যা কিছু করছে, ভাঙছে, গড়ছে, সবই তো তৃণমূল। তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে, ওরা একটু তোলা তুলবে না, ওরা গুলি চালাবে না, বোমা বাঁধবে না, ওদের বাড়িতে অস্ত্র থাকবে না, ওরা কারোর থেকে টাকা কেড়ে নেবে না, ওরা চাকরি বিক্রি করবে না। মানুষ ওদের লাইসেন্স দিয়েছে, ওরা এখন চলবে এভাবে। পুলিশ ধরেছে, পুলিশ করছে একটা বন্দুকের দোকান, বৈধ দোকান, দীর্ঘদিনের দোকান, তার মধ্যে কোনো যদি র্যাকেট থাকে তো পুলিশই তো ধরছে, তো বিজেপি এসে ধরেনি তো। সংঘর্ষের 1 সপ্তাহ পর এদিন ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম ও সিআইডির বম্ব স্কোয়াড। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত রায়, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।